সাকিব হোক, মাহমুদুল হোক, সৌম্য হোক, এখন কি ভাইয়া বলবো না যে চেঞ্জ করতেই হবে, বাট একটা কি সময় এসেছে কিনা যেটা চিন্তা করা যে লং টাইম সেই দিন খেলতে হবে কিনা? ভাইয়া পারফরমেন্স তো মাথায় থাকে। সবচেয়ে ভালো জিনিস হলো যে আপনার প্লেয়াররা কিন্তু এই ডিসিশনটা আসলে ভালো, কারণ আমরা যাদের কথা বলছি ওদের কিন্তু বাংলাদেশের অনেক অবদান আছে এবং ওরা লট অফ থিংস ফর বাংলাদেশ ক্রিকেট। তো আপনি দেখেন যারা ভালো ক্রিকেট খেলে, যারা ভালো প্লেয়ার, ওরা কিন্তু নিজে থেকেই কিন্তু পুরো ডিসিশনটা জানায়, যেটা আমাদের কাছে খুব কম। আমরা দু একজনের ক্ষেত্রে পেয়েছি, বাকি সময় কিন্তু এটা হয় না। তো এই জিনিসটা কিন্তু আপনার আমার মনে হয় যে প্লেয়াররাই বুঝতে পারবে, কারণ আপনার প্লেয়ারের পারফরমেন্স আপনি অ্যানালাইসিস করতে পারবেন, কিন্তু আপনার ওর ফিটনেস, ওর খেলার পর ওর কি অবস্থা আছে না আছে একমাত্র প্লেয়ার ছাড়া কেউ কিন্তু বুঝতে পারে না। তো আমার মনে হয় এই জিনিসগুলো কিন্তু প্লেয়ার থেকে আসা ভালো। এবং যেটা বললেন যে টি-20-তে আপনার আসলে আমাদেরকে কিন্তু আপনার প্রত্যেকটা দলই কিন্তু আপনার নতুন প্লেয়ারদেরকে ওখানে অপরচুনিটি দিচ্ছে। আপনি ইন্ডিয়াকে দেখেন, আপনি অস্ট্রেলিয়া দেখেন, ইংল্যান্ড দেখেন। সো আমাদেরকেও কিন্তু ওইভাবে নিতে হবে। সাউথ আফ্রিকার সাথে হেরে তারপর ঠিক আছে আমরা কোয়ালিফাই করলাম, তারপরে কোচ একটা ইন্টারভিউ দিল, সেটাও কিন্তু দেয়ার ইজ এ লট অফ নেগেটিভ থিং। আপনার পজিটিভ থিং ওখানে ছিল না, কিন্তু যে আমরা এটা কিন্তু এইভাবে কিন্তু আপনার টিমের যদি একদম কর্তা যদি এভাবে বলে, এটা কিন্তু মেন্টালি প্লেয়াররা কিন্তু মানে সবসময় ডাউন থাকবে। তাও টুর্নামেন্ট চলে। জি, তো আমার মনে হয় যে আমি সবসময় বলে আসছি যে আমরা ক্রিকেট ছাড়া, ক্রিকেটের বাইরে কথা কম বলে ক্রিকেট যদি কনসেন্ট্রেট করি তাহলে কিন্তু আমরা ভালো করি। এবার যেটা মনে করেন যে আমাদের ডেফিনেটলি আপনার যদি আমাদের বোর্ড মনে করে, তাহলে এটা তো ইটস ওপেন যে আপনার যে এই ডিসিশনটা কেন হয়েছে বা আমরা কেন পারিনি, এটা তো জবাব দিতে তো অবশ্যই দিতে হবে। যেহেতু যে ওরা তো আপনার কোচ বলেন বা ব্যাটিং কোচ বলেন বা ফিল্ডিং কোচ বলেন, ওরা তো আমাদের এমপ্লয় এবং ওদের ইয়েতে জবাব দিতে এটা দিতে ওরা বাধ্য, কারণ এটা আমাদের একটা খুব ভালো অপরচুনিটি ছিল সেখানে খেলা। তো সেটা কারণ কোনো অ্যাপ্রোচই ছিল না। আপনারা নর্মালি আমরা সবসময় বেশি ব্যাটসম্যান দিয়ে খেলি, সেটাও তো আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল। তো এই ধরনের অ্যাপ্রোচ হলে আপনার কোনো সময় ভালো করা ডিফিকাল্ট। হয়তো আপনি দেশে ভালো করতে পারবেন, বাট বিদেশে কিন্তু আপনার ভালো করা ভেরি ডিফিকাল্ট। দিক দিয়ে আমাদের ফেভার ছিল, শুধু আমরা অ্যাপ্রোচটা দিতে পারিনি, মানে অ্যাপ্রোচটা আমাদের ঠিক ছিল না। আর এটা তো না যে সবাই 6 মারতে গিয়ে অফিস, এটাও কিন্তু আপনি দেখেন আমরা কিন্তু আপনার মিস্টেক হয়েছে। ইনফ্যাক্ট আপনাকে এই লেভেলে খেলতে হলে আপনার মেন্টালি কিন্তু স্ট্রং থাকতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে শুধু প্লেয়ার না, প্লেয়ারের সাথে মানে সত্যি কথা বলতে যারা ইনভলভ আছে সবার মেন্টালি দেয়ার ভেরি উইক। এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার দেয়ার ইজ এ লট অফ ল্যাকিং আছে, যে প্রপার ক্রিকেট আমরা কিন্তু খেলতে পারছি না। এটা কিন্তু আপনি যতদিন খেলতে পারবেন না, আপনার পারফরমেন্স করতে পারবেন না, আমরা সবাইকে হতাশ করি। তারা শুধু টি-20 খেলছে, আমার মনে হয় ওদেরকে দেওয়া উচিত, কারণ বাইরে গিয়ে আপনার ভালো প্লেয়ারদের সাথে খেললে, টপ লেভেলে খেললে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সও ভালো হবে, প্লাস ওর নিজের স্ট্যান্ডার্ডটাও বাড়বে। সো এই জিনিসটা আমি মনে করি যে হলে ভালো। যদি আপনি ক্যাপ্টেন হন তারপর যদি পারফরমেন্স না করেন, এটা কিন্তু বিগ প্রেশার। এখন কথা হলো যে আপনি প্রেশারটা নিতে পারেন কিনা। আপনার অনেক ভালো প্লেয়ার আছে কিন্তু ক্যাপ্টেন হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে। আমার অনেক প্লেয়ার আছে যে মনে করেন অত ভালো না, বাট অ্যাজ এ ক্যাপ্টেন এটার জন্য অন্য যারা বাকি যে 10 জন আছে ওদের সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার অনেক সময় একটা ভালো ক্যাপ্টেন পারফরমেন্স করছে না, কিন্তু অন্য প্লেয়াররা টিমটা পারফরমেন্স করে টিম জিতে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা ওঠে না।